নমস্কার বন্ধুরা। সম্প্রতি তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদানের একটি বক্তব্য আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা তৈরি করেছে। তুরস্ক এতদিন পাকিস্তানের কাঁধে হাত রেখে ভারতের বিরুদ্ধে বড় বড় কথা বলছিল। আজ সেই তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ক্যামেরার সামনে আজ আক্ষরিক অর্থেই কাঁপছেন। ওনার গলার আওয়াজ আর মুখের অস্বস্তিই বলে দিচ্ছে ভারত এমন এক চাল চেলেছে যার চোট তুরস্ক সামলাতে পারছে না। কিন্তু ভারত হঠাৎ কি এমন করল যে তুরস্কের ওপর ভারতের কূটনৈতিক চাপ বেড়েছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2রা জুন তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান একটি অনুষ্ঠানে এসে আচমকাই ভারতকে নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, দুনিয়ায় এমন অনেক দেশ আছে যাদের পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রয়েছে, তুরস্ক তো একা নয়। তাহলে কি ভারত সবার উপরই রেগে যাবে? তিনি আরও যোগ করেন, দ্বিপাক্ষিক স্তরে ভারতের সাথে আমাদের কোনো সমস্যা নেই। ওনার এই কথা শুনে হয়তো মনে হতে পারে এটা একটা সাধারণ কূটনৈতিক বয়ান, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক চরম নাটকীয়তা। হকান ফিদান প্রশ্ন করছেন, ভারত কেন রেগে যাচ্ছে? এর সোজা উত্তর হল, দুনিয়ার অনেক দেশের সাথে পাকিস্তানের সম্পর্ক থাকতে পারে, কিন্তু কোটি দেশ অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের হাতে ভারতকে আক্রমণ করার জন্য অস্ত্র তুলে দিয়েছে। আজ তুরস্কের মনে রাখা উচিত, যখন সেদেশে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল তখন ভারত নিজের শত্রুতা ভুলে সবার আগে সাহায্যের হাত বাড়িয়েছিল। ঘটনা হল ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের পর ভারত অপারেশন দোস্ত চালু করে তুরস্কে উদ্ধারকারী দল, চিকিৎসক, ওষুধ, ত্রাণ সামগ্রী এবং বিশেষ প্রশিক্ষিত কুকুর পাঠিয়েছিল। ভারতীয় সেনা সেখানে ফিল্ড হসপিটাল বানিয়ে মানুষের প্রাণ বাঁচিয়েছিল। আর সেই উপকারের বদলে তুরস্ক কি করল? অপারেশন সিন্দুরের সময় ড্রোন এবং সামরিক সাহায্য পৌঁছে দিল পাকিস্তানের হাতে, যা সরাসরি ভারতীয় সেনার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তুরস্ক ভেবেছিল তারা পাকিস্তানের সাথে মিলে ভারতকে চাপে রাখবে, কিন্তু ভারত এবার যে পাল্টা চাল চেলেছে তাতে তুরস্কের পায়ের তলার মাটি সরে গেছে। সেটি হচ্ছে সাইপ্রাস ডিল। তুরস্কের সবচেয়ে বড় শত্রু এবং প্রতিবেশী হল সাইপ্রাস, আর ভারত এখন সেই সাইপ্রাসের সাথে এক বিশাল ডিফেন্স ডিল ফাইনাল করে ফেলেছে। খুব শীঘ্রই সাইপ্রাসের হাতে পৌঁছাতে চলেছে ভারতের ব্রহ্মাস্ত্র ব্রহ্মোস মিসাইল। শুধু সাইপ্রাসই নয়, তুরস্কের আরেক চিরশত্রু গ্রিসের সাথেও ভারত ব্রহ্মোস মিসাইল বিক্রির আলোচনা অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এর অর্থ, প্রয়োজন পড়লে তুরস্কের ওপর দুই দিক থেকে ব্রহ্মোস আছড়ে পড়তে পারে। এখানেই শেষ নয়, ভারত ইতিমধ্যেই তুরস্কের শত্রুদেশ আর্মেনিয়াকে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র সরবরাহ করেছে। আর তুরস্কের আরেক বড় প্রতিদ্বন্দ্বী ইসরায়েল তো আগে থেকেই ভারতের পরীক্ষিত বন্ধু। সহজ ভাষায় বলতে গেলে ভারত তুরস্কের চারিদিকে এমন এক সামরিক চক্রব্যূহ তৈরি করে ফেলেছে যে তুরস্ক এখন নিজের অস্তিত্ব বাঁচাতে ছটফট করছে। আজকের নতুন ভারত আর মুখে জবাব দেয় না, সরাসরি অ্যাকশন নেয়। আর ভারতের এই বিধ্বংসী কূটনীতির ফলেই আজ তুরস্কের মতো দেশ আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে সাফাই গাইতে বাধ্য হচ্ছে। বন্ধুরা, তুরস্ককে চারদিক থেকে ঘিরে ফেলার ভারতের এই মাস্টার স্ট্রোক নিয়ে আপনার কি মতামত? ভারত কি সাইপ্রাস ও গ্রিসকে ব্রহ্মোস দিয়ে একদম ঠিক কাজ করেছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর বিশ্ব রাজনীতির এমন সব রোমাঞ্চকর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।